একটু আগেই মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড সেই রায়টি কিন্তু কার্যকর করেছে কোর্ট। এরপরেই কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করেছি যে আসলে রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি বিতরণের মতো কিন্তু ঘটনা ঘটেছে এবং এর আগে রায় চলাকালীন অবস্থায় ধানমন্ডির ৩২-এ ছাত্ররা কিন্তু যে বাড়িটি যেটি রয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী তার বাড়িতে কিন্তু বোলডুজার কর্মসূচি তারা দিয়েছিল। সেখানে কিন্তু পুলিশের সাথে এক ধরনের কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার মতো কিন্তু ঘটনা ঘটেছে। এরপরে আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি যে আসলে একটু আগেই কিন্তু সেই রায়টি কিন্তু কার্যকর হয়েছে এবং রায় কার্যকরের পরপরই কিন্তু আমরা রংপুরে লক্ষ্য করেছি যে আসলে মিষ্টি বিতরণ, সেই মিষ্টি বিতরণ কিন্তু রংপুরে যা ছাত্র যারা ছিলেন তারা কিন্তু মিষ্টি বিতরণ করেছেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আজকে তো মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে কিন্তু যে মৃত্যুদণ্ড সেটি কিন্তু কার্যকর করেছে, এটির উপর রায় হয়েছে। আসলে এটিতে আপনারা কি বলবেন এটির উপর এবং মিষ্টি বিতরণ কেন? আজকে আমরা খুশি, যদি আরও সবচেয়ে বেশি খুশি হইতাম ওনাকে যদি দেশে সম্মুখে জনতার সম্মুখে শহীদ মিনারে, ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে যদি ফাঁসি দেওয়া হতো, আমরা দেশের সাধারণ ছাত্রজনতা এবং সাধারণ নাগরিকেরা আরও বেশি খুশি হতাম। আমরা আজকে তার ফাঁসির রায় হওয়াতে আমরা আজকে রংপুরের সাধারণ ছাত্রজনতা মিষ্টি বিতরণ করেছি, দেখতে পাচ্ছেন মিষ্টি বিতরণ করেছি। 2024-এর ছাত্র খুনির মধ্যে সবচেয়ে বড় ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার শেখ হাসিনা। না, এইটা আসলে যেটা ঘটলো আজকে, যে পুলিশেরা হামলা করলো, পুলিশ বাহিনী আবারও দেখাই দিল তারা 24-এ যেভাবে ছাত্রদের উপর হামলা করেছিল তারা এখনও ওই স্বভাবটা তাদের মধ্যে আছে। এবং আমরা বলতে চাই বাকশালীদের যে আশ্রয় কেন্দ্র ধানমন্ডি 32 তা ভেঙে ঘুরে দেওয়া উচিত। ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম এখানকার সাধারণ শিক্ষার্থীদের সাথে। এবং যদি বলে রাখি যে আসলে এই যে আসলে রায়, এই রায়কে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু দেশের আইন শৃঙ্খলা বাহিনী সেটি কিন্তু একদম জোরদার করা হয়েছে। পাশাপাশি যদি বলে রাখি যে আসলে একটু আগেই কিন্তু সেই কাঙ্ক্ষিত রায়, সেই রায়টি কিন্তু হয়েছে আজকে যে ট্রাইব্যুনালের যে রায়, প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এই রায়ের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু চলে এবং এরপর কিন্তু শেখ হাসিনার যে মানবতা বিরোধী যে অপরাধ, সেই অপরাধে কিন্তু প্রমাণ মেলে এবং সেই প্রমাণ মেলার পরেই তাকে কিন্তু যে ফাঁসির যে রায় সেটি কিন্তু হাইকোর্ট কিন্তু দিয়েছেন। এবং এর পরপরই আমরা লক্ষ্য করতে পেরেছি যে আসলে সারা দেশে বিভিন্ন জায়গায় যে মিষ্টি বিতরণ এবং সাধারণ মানুষের মধ্যে যে আসলে সাধারণ মানুষের উপর যেভাবে অন্যায় অত্যাচার করেছিল এবং এই অন্যায় অত্যাচারগুলো করার কারণেই কিন্তু আওয়ামী লীগ স্বৈরাচারের তকমা পায় এবং এরপর কিন্তু আসলে 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর দেশ ছাড়তে কিন্তু বাধ্য হয় আওয়ামী লীগের সভানেত্রী। এরপরেই আমরা লক্ষ্য করতে পারছি যে আসলে 13ই নভেম্বর কিন্তু এই রায়ের কিন্তু তারিখ ধার্য করা হয় এবং আজকে কিন্তু 17 নভেম্বর সেই রায়টি হয়েছে। সেই রায়ের পর কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আসলে সাধারণ মানুষ কিন্তু খুশি এবং যাতে দেশের মাটিতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এসে আসলে তার রায়টি কার্যকর করা হয়, এটি আসলে এখন দেশের সাধারণ মানুষের দাবি। তো এই ছিল কিন্তু এখন অবধি সর্বশেষ। মনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছিলাম আমি একা ছোট পাপ্পু। দেখছেন দেশ নিউজ 24।